আমি জান্নাতের আশা করতে পারি? একটা শব্দ রব, এটা প্রশ্নবোধক শব্দ, এটা তো প্রশ্ন, অথচ আমরা প্রশ্নের উত্তর রেডি করি নাই। বলুন তো দেখি, কবরে গেলে পাশ করতে পারবো? আসুন, আমি সাধারণভাবে, আমি গতবার এসেছিলাম, আপনাদের বলেছিলাম যে আমি আপনাদের বাড়ির ছেলের কায়দায় ওয়াজ করব, কারণ এই গ্রামে আমার ভাইয়েরা রয়েছে, আমার মহাসিন ভাই, তুহিন ভাই, এই তুহিন ভাইয়ের ভাগনা রয়েছে এনামুল ভাই, আমি ভাই বলি সব, ভালো সম্পর্ক। আর এই আপনাদের এই 18 মাইলের এই আশপাশে, এর মধ্যে আমার অলরেডি 7-8টা মাহফিল এই সিজনে করেছি, কাজী আপনাদের সাথে আমি একটা পরিচিত হয়ে গেছি। কাজে একেবারে ঘরের ছেলের স্টাইলে ওয়াজ করবো, রাজি আছেন তো ইনশাআল্লাহ? প্রধান বক্তা দূরের থেকে আসছে, ও বড় বক্তার স্টাইলে ওয়াজ করবো, আমি আপনাদের ঘরের স্টাইলে ওয়াজ করব। আমি আপনাদেরকে জানাতে চাই, কবর জগতে যেন আল্লাহ পাকের কাছে আমাদেরকে আসামের কাঠগড়ায় না দাঁড়ায়া সরাসরি প্রশ্নের উত্তর দিয়ে যেন আমরা আল্লাহর জান্নাতের মেহমান হতে পারি, সেই জন্যই আলোচনার সাবজেক্ট নিয়েছি রব। আছেন তো ইনশাআল্লাহ আপনারা? এই রব শব্দের অর্থ অনেকগুলা, তবে পবিত্র কোরআনুল কারীম রিসার্চ করে আমি সংক্ষিপ্ত আকারে রব শব্দের অর্থ 5টা বের করেছি। কয়টা? জোর হলো না, আরো জোরে। রব শব্দের অর্থ 5টা। 1 নাম্বার, রব শব্দের 1 নাম্বার অর্থ হচ্ছে অভিভাবক। জোরে বলেন কি? 2 নাম্বার, রব শব্দের অর্থ হচ্ছে আইনদাতা। 3 নাম্বার, রব শব্দের অর্থ হচ্ছে রিজিক দাতা। 4 নাম্বার, রব শব্দের অর্থ হচ্ছে সৃষ্টিকর্তা। 5 নাম্বার, রব শব্দের অর্থ হচ্ছে মালিক। আবার বলছি, 1 নাম্বার বলেছি রব শব্দের অর্থ অভিভাবক, 2 নাম্বার বলেছি রব শব্দের অর্থ হচ্ছে আইনদাতা, 3 নাম্বার রব শব্দের অর্থ হচ্ছে সৃষ্টিকর্তা, 4 নাম্বার রব শব্দের অর্থ হচ্ছে রিজিক দাতা, 5 নাম্বার রব শব্দের অর্থ হচ্ছে মালিক। ভাইরা আমার, এই রব শব্দের 5টা অর্থ আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম। এবার এক একটা করে আমি আপনাদের সামনে ব্যাখ্যা করব। চলুন আমরা ব্যাখ্যার দিকে চলে যাই। আপনাদের কাছে আমি জানতে চাই, ও আমার তৌহিদি মুসলিম জনতা, বলুন তো দেখি, আমার আর আপনার অভিভাবক যিনি, তিনি কে? আল্লাহর নাম নিতে লজ্জা করে, শরম করে? ভাইয়ের আমার, বর্তমান আধুনিক যুগ, ডিজিটাল যুগ, তথ্য প্রযুক্তির এই যুগে এসে মানুষ চাঁদের দেশের ওই পাশে যাইতে পারে নাই। আর চাঁদের দেশের ওই পাশে যাওয়ার জন্য মানুষ কত কি আবিষ্কার করেছে। জেট প্লেন আবিষ্কার করেছে, ফাইটার প্লেন আবিষ্কার করেছে, এরোপ্লেন আবিষ্কার করেছে, রকেট আবিষ্কার করেছে। এত আধুনিকতার মধ্য দিয়ে মানুষ চাঁদের দেশ পর্যন্ত যাইতে পেরেছে। চাঁদের দেশের ওই পাশে কিন্তু যাইতে পারে নাই। কিন্তু আমি আর আপনি এই আরশনগর মাটির ধূলিকণায় বসে একটা বার যদি আল্লাহু আকবার আওয়াজ দিতে পারি, আল্লাহ রাসূল বলেন, মুসলমানের কণ্ঠের আল্লাহু আকবারের আওয়াজটা চন্দ্র সূর্য ছাড়িয়ে 7 আসমান পেরিয়ে সরাসরি আল্লাহ পাকের আরশে আজিমে পৌঁছে যায়। আল্লাহু আকবার। ভাইরা আমার, তাহলে আমার আর আপনার অভিভাবক যিনি, জবান ছেড়ে বলুন তো তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। মনোযোগ কি আছে? আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 257 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু। ঈমানদার যারা, ঈমানদার যারা, ঈমানদারদের অভিভাবক স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই হয়ে যান। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন, ঈমানদারদের অভিভাবক
আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই হয়ে যাই। আর আমি যখন ঈমানদারদের অভিভাবক হয়ে যাই, ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, ঈমানদাররা আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজ দায়িত্বে ঈমানদারদেরকে অন্ধকারের মধ্য থেকে আলোর পথে নিয়ে আসি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের অভিভাবক হয়ে গেলে সরাসরি আমরা যদি অন্ধকারের মধ্যে থাকি, অন্ধকারের মধ্য থেকে আল্লাহ তাআলা আমাদেরকে আলোর পথে নিয়ে আসে। আর আলোর পথ মানে ইসলামের পথ, কোরআনের পথ। আল্লাহ পাক বলছেন আমি যাদের অভিভাবক তারা অন্ধকারের মধ্যে থাকতে পারে। তার মানে বর্তমান যারা অন্ধকারের মধ্যে রয়েছে বুঝে নিতে হবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের অভিভাবক নয়। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া ক্বালিলাম মা তাযাক্কারুন। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের 7 নম্বর সূরা আরাফের 3 নম্বর আয়াতের মধ্যে বললেন, আমার পৃথিবীর ঈমানদাররা আমি তোমাদের কাছে যা কিছু নাজিল করেছি তা তোমরা গ্রহণ করে নাও। ভাইরা আমার, বলুন তো আল্লাহ পাক রব্বুল আলামিন কি নাজিল করেছে? আল্লাহ পাক বলেন এই কোরআন তোমরা মেনে নাও, কোরআন তোমরা গ্রহণ করে নাও। আর কোরআন গ্রহণ করার সাথে সাথেই ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, আল্লাহ ছাড়া তোমরা কাউকে অভিভাবক হিসেবে গ্রহণ করো না। আল্লাহ পাক বলছেন আল্লাহকে ছাড়া তোমরা কাউকে অভিভাবক হিসেবে গ্রহণ করো না। কিন্তু আমাদের অবস্থা দেখুন, আমাদের অবস্থা দেখুন, আমরা আল্লাহকে বাদ দিয়ে আজকে পৃথিবীর মানুষকে অভিভাবক হিসাবে মেনে নিয়েছি। বলতে পারেন যে হুজুর আমরা তো আল্লাহকেই অভিভাবক মানি, তাহলে আপনি কেমনে বলছেন যে আমরা আল্লাহকে অভিভাবক মানি না? আসেন উদাহরণ নেন। বর্তমানে আমরা আল্লাহকে বাদ দিয়ে একটা ওয়ার্ডের জন্য অভিভাবক হিসেবে বানাইছে একটা মেম্বার আমাদের অভিভাবক, একটা ইউনিয়নের জন্য বানাইছি চেয়ারম্যান আমাদের অভিভাবক, উপজেলা চেয়ারম্যান বানাইছি আমাদের অভিভাবক, একটা উপজেলার জন্য বানাইছি এমপি আমাদের অভিভাবক। কিন্তু যখন আমরা বিপদে পড়ে যাই দৌড় মেরে চলে যাই মেম্বারের কাছে, ও মেম্বার বিপদে পড়েছি আমাকে বাঁচাও। বলুন তো দেখি বাঁচানোর মালিক কে? আওয়াজ হয় নাই, বাঁচানোর মালিক কে? কিন্তু আমরা অভিভাবক হিসাবে মেম্বারের কাছে দৌড়ালাম। মেম্বারের কাছে যাওয়ার পর যদি কাজ না হয় আমরা চলে যাই চেয়ারম্যানের কাছে, ও চেয়ারম্যান আমারে বাঁচাও। চেয়ারম্যানের কাছে যদি কাজ না হয়, হাত যদি বড় থাকে সোজা চলে যায় এমপির কাছে, এমপি আমারে বাঁচাও। বলুন তো দেখি এই মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, বলুন তো দেখি এরা আমাদের কোনো কাজে আসে নাকি?